ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম। আজকে টপিক হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোলার আছে তার ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউয়ে আপনাদের কি কি প্রশ্ন আসতে পারে বা ধরতে পারে একজন কোয়ালিটি কন্ট্রোলারের চাকরি করতে গেলে বা পেতে গেলে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, এখানে সর্বপ্রথম যেহেতু আপনি কোয়ালিটি কন্ট্রোলারে চাকরি করবেন, একটা লাইন আপনি কন্ট্রোল করবেন, সেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাস্ট বি থাকা লাগবে। কারণ আপনি যখন লাইনের একজন অভিভাবক হবেন তখন কিন্তু আপনার টিম কার্ড, তারপর ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল, কমেন্টস, রিস্ক অ্যাসেসমেন্ট, এইগুলো আপনাকে বোঝা লাগবে। তারপরে আছে ওয়ার্কিং শিট আছে, সেগুলো বোঝা লাগবে। সেহেতু আপনার যোগ্যতা ম্যান্ডেটরি থাকাই লাগবে, না হলে কিন্তু আপনি চাকরিটা পাবেন না, প্রথমেই বাদ পড়ে যাবেন। সেহেতু আপনার চাকরিটা মাস্ট বি লাগবে। এর পরবর্তীতে যে কমন আর একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি অ্যাবাউট ইয়োর সেলফ, বা নিজের সম্পর্কে লেখো। তখন আপনি আপনার নাম, যোগ্যতা, পড়াশোনার, জন্মস্থান, বর্তমান ঠিকানা এতটুকু লিখলে মোটামুটি অ্যাবাউট ইয়োর সেলফ সম্পর্কে লেখা কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলছে দেখেন, ব্রোকেন স্টিচ কাকে বলে? মিসিং স্টিচ ইন গার্মেন্টস। ঠিক আছে, এটা বললেই হবে। তারপরে হচ্ছে ওপেন স্টিচ কাকে বলে? মিসিং স্টিচ অ্যাট এ পার্ট অন সিএম, এটাও বলতে পারেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি আছে, তারপরে জিপারের 5টা অংশের নাম বলো। জিপারের 5টা অংশের নাম হচ্ছে পোলার, ট্রিথ, রানার, স্টপার, ক্রাউন। এটা বলতে হবে। ঠিক আছে, যদি বলে যে জিপারের 5টা অংশের নাম বলো। কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি? বাইরের চাহিদা অনুযায়ী উৎপাদনকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। ঠিক আছে, এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন। তারপরে এখানে দেখেন আপনার কি আছে, ফিউজিং কত প্রকার? ফিউজিং হচ্ছে 2 প্রকার। তারপর আয়রন ডিফেক্ট কাকে বলে? যে ডিফেক্ট আয়রনের মাধ্যমে তৈরি হয় তাকেই আয়রন ডিফেক্ট বলে। আবার আপনাকে ধরতে পারে যে কয়েকটা বায়ারের নাম বলো, যেহেতু আপনি গার্মেন্টসে চাকরি করবেন, বিভিন্ন বায়ারের প্রোডাক্ট আপনি হ্যান্ডেল করবেন, তখন আপনি বলতে পারেন যে বায়ার হচ্ছে H&M আছে, নেক্সট আছে, র্যানার আছে, কসকো আছে, রোজিন আছে, এগুলো বলতে পারেন। আমি এক্সাম্পল এই 3টা দিয়ে রেখেছি। ঠিক আছে, তারপর কেপিআই এর ফুল মিনিং কি? কেপিআই এর ফুল মিনিং আছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। ঠিক আছে, এর পরবর্তীতে কি আসতেছে দেখেন, যে কিউসি এর ফুল মিনিং কি? কোয়ালিটি কন্ট্রোলার। তারপরে আপনাকে ধরতে পারে যে 1 ইঞ্চি সমান কত সুতা? 1 ইঞ্চি সমান 8 সুতা। তারপরে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 মিলিমিটার। তারপরে শেড কাকে বলে? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে শেড কাকে বলে, এটা কিন্তু আপনাদের ধরতে পারে। তখন বলবেন রঙের ভিন্নতাকে শেড বলে। কি বলে? রঙের ভিন্নতাকে শেড বলে। তারপরে এখানে দেখেন কি বলছে, যে লাইট বক্স কেন ব্যবহার করে? এই যে শেড আছে, এই শেডের ভিন্নতা দেখার জন্য এই লাইট বক্স ব্যবহার করে। দেখেন, যদি লাইট বক্স কেন ব্যবহার করে ধরে, আপনি তখন বলবেন কি রঙের ভিন্নতা চেক করার জন্য শেড বক্স ব্যবহার করা হয়। তারপরে পুল টেস্টে কি? পুল টেস্ট হচ্ছে বাচ্চাদের একটা রিকোয়ারমেন্ট H&M বায়ারে, সেটা যদি বলে পুল টেস্ট কেন ব্যবহার করা হয়, কেন করা হয় পুল টেস্ট, তখন বলবেন বাচ্চাদের গার্মেন্টসে বাটন সাস্টেনেবল বা দীর্ঘস্থায়ী করার জন্য পুল টেস্ট করা হয়। এই যে পুল টেস্ট যে মেশিনটা আছে, সে মেশিনের ক্যালিব্রেশন, পুল টেস্ট ক্যালিব্রেশন করা হয় কত? এলবিএসে। এটা হচ্ছে 15 এলবিএস। এলবিএস মানে কি? এই এলবিএস মানে হচ্ছে ল্যাটিন ব্যালেন্স সিস্টেম। ঠিক আছে, তারপরে ধরতে পারে আপনার যেহেতু একটা শার্টে বাটন থাকে, যে বাটন কত প্রকার হতে পারে? বাটন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্লাস্টিক বাটন আর একটা হচ্ছে স্ন্যাপ বাটন, যেটা মেটাল জাতীয়। তারপরে প্রসেস আর পার্টের মধ্যে পার্থক্য কি? প্রসেস এবং পার্টের মধ্যে পার্থক্য কি? যা সেলাই করা হয় তাই প্রসেস, এবং যেই প্রসেস আর ওই প্রসেসকেই পার্ট বলে, যেটা আপনি সেলাই করেন। ঠিক আছে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে পারে এই যে কেয়ার লেভেল সম্পর্কে, যে কেয়ার লেভেল কেন ব্যবহার করা হয়? কেয়ার লেভেল কেন? একটা শার্টে সকল ইনফরমেশন দেওয়া থাকে লেভেলের ভিতরে, এই জন্য কেয়ার লেভেল ব্যবহার করা থাকে। কী কী ইনফরমেশন থাকে একটা কেয়ার লেভেলে? আপনার শার্টের ওয়াশ, আয়রন, কি পাউডার ব্যবহার করতে পারবেন, কত তাপমাত্রায় আয়রন দিতে পারবেন, এইগুলো ইনফরমেশন থাকে একটা শার্টের। এই জন্য এই শার্টের কেয়ার লেভেলটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।